আমাদের বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা, ওনার নাম হলো শামসুল হক যশোরী। উনি একজন নবমুসলিম। ওনার পূর্বের নাম ছিল রানা মাস্তান, হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো ওনাকে অনেকে জিজ্ঞেস করছে, আপনি কিভাবে মুসলমান হলেন, কোন কথা থেকে আকর্ষণ পাইয়া মুসলমানের প্রতি ধাবিত হলেন? তো উনি বলেন, আমি বাজার থেকে একটা বই কিনেছিলাম, গল্পের বই মনে করে। বইটার নাম হলো যে ফুলের খুশবে সারা জাহান মাতোয়ার। উনি বলেন, আমি ভাবছিলাম এটা একটা গল্পের বই ভেবে কিনে আনছিলাম, কিন্তু আনার পরে দেখি মাশাআল্লাহ ভিতরে আসলে এমন একটা ফুলের কথা বর্ণনা করা হয়েছে যে ফুলের জন্য সারা পৃথিবী মাতোয়ারা হয়ে গেছে। সেই ফুলটা আর কেউ নয়, সেই ফুলটাই আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা বই পড়ার কারণে ভিন্ন একটা ধর্ম থেকে উনি মুসলমান হতে ধাবিত হয়েছে। ধর্ম ত্যাগ করা কিন্তু সহজ ব্যাপার না, অনেক কষ্ট করতে হয়, অনেক মুজাহিদা করতে হয়। যারা করেছে এদের জীবনে কত একটা ঝড় বয়ে গেছে। সাহাবাদের জীবনী খুললে দেখা যায় তাদের কি রকম একটা কষ্ট আর মুজাহিদা গেছে। তো উনি অন্য ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, এটা কম কথা নয়। বইয়ের আকর্ষণে হয়েছে, বইয়ের ভিতরে এমন কিছু কথা পেয়েছে যার কারণে ওনাকে ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। আজ আমাদের যদি মুসলমানের সন্তানেরা যদি বইগুলি পড়তো, এই মোবাইলের যদি ফাঁদে না পড়ে বইগুলি পড়তো, তাহলে আমার আপনার সন্তান এই ইসলামের প্রতি আকর্ষণ হতো, সন্তানটা নামাজি হতো, সন্তানটা মা বাবার খাদেম হতো। কি এটা কি আমরা চাই না? চান? এটা চাইলে তো ওই আমলগুলি করতে হবে, আমলগুলি না করলে তো পারা যাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম আদর্শবান ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর নেতার ভিতরে কোনো আদর্শ নাই, যিনি আসল নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন সবচেয়ে আদর্শবান ব্যক্তি। তার আদর্শ যদি প্রতিটা মানুষ ফলো করে চলে, পৃথিবীর ভিতরে অশান্তি আর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করে দেখাইছে কিনা? এভাবে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের ভিতরে অশান্তি থাকবে না, রাষ্ট্রের ভিতরে চোর বাটপার থাকবে না, প্রতিটা মানুষ সুখে শান্তিতে থাকবে, প্রতিটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। রাষ্ট্র পরিচালনা করছে না? আমার নবী ব্যবসা বাণিজ্য করছে কিনা? ব্যবসায়ীরা যদি তাকে ফলো করে চলে, ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবে সেটা আল্লাহর নবী শিক্ষা দিয়েছে। একটা মানুষ একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত কিভাবে চলবে, প্রতিটা ক্ষেত্র আল্লাহর নবী হাতে কলমে দেখে দিয়ে গেছে। এই কথাগুলি আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার কিনা? তো সেই মানুষটা তো অনেক দামি মানুষ, যার দাম বাড়িয়ে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রিয় মানুষটাকে তিনার ভালোবাসায় সান্নিধ্যে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা পাঠিয়ে দিলেন। আরে যার ভালোবাসায় পড়ে আমি পৃথিবী সৃষ্টি করলাম, সেই বন্ধুর সাথে দূরে থেকে আমি কথা বলি। ও জিবরাইল, মাঝখানে তুমি একটা মিডিয়া হয়ে কাজ করো, আমার কথাগুলি আমার বন্ধুর কাছে পৌঁছে দাও, আবার আমার বন্ধুর কথাগুলি আমার নিকট পৌঁছে দাও। ও জিবরাইল, যাকে আমি এত মহব্বত করি তাকে একটু কাছে পেতে আমার মন চায়, আমার বন্ধুকে আর কতদিন দূরে রাখবো, আমার তো আর তর্স হয় না। যাও জিবরাইল, আমার বন্ধুকে আমার আরশে দাওয়াত করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কার ভিতরে শুয়ে আছেন। এমন সময় রাতের বেলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ছাদ বিদীর্ণ করে ভিতরে প্রবেশ করেছে। এতদিন জিবরাইল ঢুকেছে ঘরের দরজা দিয়ে, আজ জিবরাইল ঘরের ছাদ ফেরে ভিতরে প্রবেশ করেছে। মুফাসসিরিনে কেরাম বোঝায়
জিব্রাইল কেন ঘরের দরজা দিয়ে প্রবেশ করলেন না? সাপ বিদীর্ণ করে কেন প্রবেশ করলেন? দুনিয়ার মানুষদেরকে কথা বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, আজকে শুধু সাপ শুধু বিদীর্ণ করা হয় নাই, আল্লাহ পাকের হাবিবের জন্য আসমানের সমস্ত দরজাগুলি আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আল্লাহর নবীকে বহনে ওঠানোর জন্য একটা বুরাক আনা হয়েছিল। আল্লাহর নবীকে বুরাকের উপর উঠাবে, বুরাক এবার আল্লাহর নবীকে বহন করতে চায় না, পিঠে উঠাবে, একটু ঘোরামির জন্য চেষ্টা করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিলেন, এ বুরাক, তুমি কি জানো তোমার উপর কে আরোহণ করবে? যাকে আল্লাহ তাআলা ইনভাইট করেছে, যিনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, যিনি সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ, এমন একজন মানুষকে তোমার পিঠে আরোহণ করানো হবে। বুরাক এবার রাসূলের সাথে কথা বলে, ওগো আল্লাহর নবী, আমার এর চাইতে খুশনসিব আর কি হতে পারে? বুরাক তো অনেকগুলি আছে, অনেক বাহন আছে, এরপরে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছে, আপনাকে আমি পিঠে উঠাবো, এর মতো সৌভাগ্য আর কার হতে পারে? তবে আপনার কাছে আমি আজ একটা আবেদন করতে চাই, যেই দিন আপনি জান্নাতে প্রবেশ করবেন গো আল্লাহর নবী, সেই দিন আমি বুরাকের উপর আরোহণ করে আমার আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই একটা আরজ করার জন্যই আমি একটু ঘোরামি করতেছিলাম। আল্লাহর নবী বলেন, এ বুরাক, আমি তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। এবার আল্লাহর নবীকে পিঠের উপর উঠাইয়া নিয়া বুরাক চলেছে। হঠাৎ করে আল্লাহর নবীর নাকের ভিতরে জান্নাতি খুশবু অনুভব করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দেখো, জিবরাইল, দুনিয়ার ভিতরে কত খুশবু ব্যবহার করেছি, আল্লাহর নবীর একটা সুন্নাত হলো আতর ব্যবহার করা। আল্লাহর নবী সবসময় আতর ব্যবহার করতেন, এটা একটা আল্লাহর নবীর সুন্নাত। করবেন তো ইনশাআল্লাহ? আতর ব্যবহারটা করেন, সেন্ট না, আতর। আল্লাহর নবীকে কত আতর ব্যবহার করেছি, এত সুন্দর গ্রান কোনদিন পাই নাই। ও জিবরাইল, বলো না, এত সুন্দর গ্রান কোথা থেকে আসে? হযরত জিবরাইল বলে, হুজুর, আজ থেকে হাজার হাজার বছর পূর্বে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ঈমানদার বান্দী ছিল, যে মুসার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। কালিমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে জামানার জালেম বাদশা ফিরাউন, সে এই বাদীটাকে, তার এই দাসীটাকে জীবন্ত পুরন্ত তেলের ভিতরে পুড়ে মেরেছিল। শুধু তাকে মারে নাই, তার দুইটা কন্যা সন্তান ছিল। তার এই কন্যা সন্তান সহ তিনজন মুমিন বান্দীকে ফুটন্ত তেলের ভিতরে পুড়াইয়া মেরেছিল। তাদের যে হাড় ছিল, এগুলি মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষদের কাছে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই বান্দীদের হাড় থেকে মেশক আম্বরের ঘেরানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, আমার বান্দী আমার উপর ঈমান আনার কারণে জীবন দিয়ে দিয়েছে রে। দুনিয়ার জীবন তো তুচ্ছ, দুনিয়ার জীবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যারা আমার জন্য জীবন দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরা ঈমান আনার কারণে এদেরকে আগুনে পুড়িয়ে মারছে, এই সামান্য কষ্টের বদলতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাদের এই হাড় থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতি খুশবু অনুভব হতে থাকবে। সুবহানাল্লাহ। সেই খুশবু বিস্তারিত হচ্ছে। এবার আল্লাহর নবীকে আকাশে তুলে নিয়ে যাওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আকাশের শেষ সীমানা পর্যন্ত যখন পৌঁছলেন, জিবরাইল কইলেন এখান থেকে আপনাকে একা যেতে হবে। কেন জিবরাইল, তুমি আমার সাথে কে যাইবা না? হযরত জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এই যে বর্ডার দেখতেছেন, এই বর্ডারের উপরে কোনো ফেরেশতাদের যাওয়ার অনুমতি নাই। এই বর্ডার অতিক্রম করে আজ পর্যন্ত কেউ উপরে যাইতে পারে নাই, একমাত্র আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই বর্ডারের উপরে গেলে আল্লাহ তাআলার যে নূর আছে, নূরের তাজাল্লিতে আমি পরিবর্ষ হয়ে যাব। কোন ফেরেশতা আজ পর্যন্ত এই বর্ডার অতিক্রম করতে পারে নাই। আল্লাহর নবী এবার বর্ডার অতিক্রম করে আল্লাহ পাকের আরশের মহল্লায় যখন পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীর পায়ের থেকে জুতা খুলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধুরে জুতা খুলতে হবে না। সুবহানাল্লাহ বলেন। কত ভালোবাসে বন্ধুকে। ওই যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছিলেন তুর পর্বতে। আল্লাহর নবী মুসা পর্বতের উপর সে জুতা পাই দিয়া আল্লাহ কয়, ফাখলা আলাইক, ও বন্ধু মুসা জুতা খুলো। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এটা পবিত্র পর্বত, জুতাটা খুলে ফেলাও। আল্লাহর নবী মুসা জুতা পাই দিয়ে তুর পর্বতে উঠেছিল, জুতা খোলার জন্য বলেছেন, কিন্তু আমার আপনার নবী আরশের মহল্লায় চলে গেছে, জুতা খুলতে চায়। বলে জুতা খোলার দরকার নাই, তুমি তো আমার প্রিয় বন্ধু, কেন জুতা খুলবা? জুতা দিয়ে আমার দরবারে ঢোকো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশে বসাইয়া দীর্ঘ সময় কথা বললেন। আল্লাহর নবী যখন আরশের মহল্লায় পৌঁছেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে কিছু নিয়ে আসে। জান নাকি আপনারা যখন কারো বাড়িতে যাবেন কিছু হাতে নিয়ে যাবেন, কমপক্ষে দুইটা চকলেট হলেও নিয়ে নিন। আল্লাহর নবীর সুন্নাত নেবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, খালি হাতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু কি নিয়ে এসেছো? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ পাকের হাবিব কয়, আমি কি নিয়ে আসছি? তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, আমি কিছু আনতে পারি না, তবে আমার শারীরিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার মৌখিক ইবাদত সব আমি আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি মিষ্টি খায়? কোনো কিছু খায় নাকি? খাওন তো চায় না। আল্লাহ চায় বান্দা তুমি আমার ইবাদত করবা, এটাই আল্লাহ পাকের চাওয়া। যে যত বেশি ইবাদত করবা, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ তো খায় না, টাকা পয়সা চায় না। এইজন্য হাবিব বললেন, আমি আপনার জন্য আমার সমস্ত প্রকার ইবাদত নিয়ে আসছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী আমার, আপনি আমার জন্য সমস্ত ইবাদত নিয়ে আসছেন, আমি আপনাকে রহমত এবং বরকত দান করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বুঝলাম খায় না, রাসূল কি খায় না? বুঝেন না, রাসূল খায় না। কি বলেন? খায় না। এখন রাসূলের তো খাওয়ার দরকার। আল্লাহ বললেন রহমত বরকত দিলাম, আর কিছু দেয় নাই। এইটা কথার ভিতরে লেখা আছে, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। দুধ এমন একটা খাবার যেটার ভিতরে পানিও আছে, খাদ্যও আছে। শুধু পানি খেয়ে বাঁচতে পারবেন না, শুধু ভাত খেয়ে বাঁচতে পারবেন না, কিন্তু দুধ খেয়ে বাঁচতে পারবেন। কি বলেন? এটার ভিতরে খাবারের চাহিদা পূরণ করে, পানিও চাহিদা পূরণ করে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুধ খাওয়াইলেন। সুবহানাল্লাহ। এরপরে দরবারের ফেরেশতারা যারা ফেরেশতারা উপস্থিত ছিল এখানে, আল্লাহ পাকের হাবিব বললেন, শুধু রহমত আর বরকত আমি এখানে চাই না, আমার তো গুনাহগার উম্মত আমি পৃথিবীর ভিতরে রেখে আসছি। ও আল্লাহ, তুমি শুধু আমাকে একা রহমত বরকত দিলে হবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাকের দেওয়া রহমত আর বরকত আমি একা নিলাম না। আল্লাহ পাকের হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তো আমাকে রহমত বরকত দিলা, তাই না? আমার যে উম্মত গুলো দুনিয়ায় রেখে আসছে, ওরা কোথা থেকে পাবে সেই রহমত আর বরকত আমি একা নিলাম না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার দেওয়া রহমত আর বরকত আমরা সবাই মিলে নেব।
যেখানে আল্লাহ নবী গেছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। এমন একটা আনন্দের মুহূর্ত, এই আনন্দের মুহূর্ত আল্লাহর নবী মুহাম্মদকে বলে নাই যখন তিনি দিদার করে জমিনে ফিরে আসবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে আল্লাহ, আমি তো দুনিয়াতে ফিরে যাব, আপনি আমাকে উপরে উঠায় সাক্ষাৎ করলেন। দুনিয়ার ভিতরে আমার গুনাহগার উম্মতরা থাকবে, তারা আফসোস করবে আমাদের নবী গিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করে আসলো। ওগো আল্লাহ, উম্মতদেরকে আমি কি বলে শোনা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিবে আমি তো তোমাকে উপরে উঠাইয়া সাক্ষাৎ করলাম, তোমার উম্মতের জন্য আমি নামাজ ফরজ করে দিলাম। বান্দা যখন নামাজের সিজদায় চলে যাবে, আমি আল্লাহ নিজে গিয়ে বান্দার সাথে দেখা করে আনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে নামাজ দিলেন। ষষ্ঠ আসরে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, পয়গম্বর মুসা ডাক দেয়া গেল, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হাদিয়া দিয়েছে। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আপনার উম্মতরা হলো এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, এইজন্য আপনি আল্লাহ তাআলার কাছে আবার ফিরে যান, নামাজ কিছু সময় নিয়ে আসেন। এইভাবে একে একে আল্লাহ নবী 9 বার নামাজ জামাত করলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ করে দিলেন। মুসা পয়গম্বর আল্লাহর কাছে যান, এটা কমাই নিয়ে আসেন। এবারে আল্লাহর নবী কাজ করতেছে, একে একে 5 ওয়াক্ত কমাই দিয়েছে, 5 ওয়াক্ত আবার যদি ফিরে যায় আল্লাহ পাক নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, আমাদের পড়াইলে তাহলে একবারে আমার মারবান হয়ে যাবে। এই জন্য আমি আর ফিরে যেতে চাই না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আমাদের কাছে ফিরে যেতে চাই। এখন মনে মনে অনেক আলাদা করে কাম করে দিলে কি কন ভালো হইতো না? নামাজের পড়া লাগতো না, নামাজ পড়ি না বলে মহাবিপদ হচ্ছে না। যাদের ভিতরে এই ধারণা আসবে তাদের ঈমান শেষ। তো সেই জন্য এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী আমাদের নিয়ে আসলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু, তোমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, আমি কমাইতে 5 ওয়াক্ত বানিয়ে দিলাম। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নামার ভিতরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে একদিন আর পড়া লাগবে করলে জন্য সওয়াব পায় নাকি? পড়তে হবে তো পড়তে হবে 5 ওয়াক্ত। হ্যাঁ অনেকেই মসজিদে আসেন না, এ দুঃখটা কোথায় রাখি? আপনি কি বরণ বিশ্বাস করেন না? কবরে আযাব বিশ্বাস করেন না? যদি বিশ্বাস তাহলে আমার দরকার নাই। আপনি তো বিশ্বাস করেন না, আপনার জন্য কিসের জানাজা আপনি সিটাই ফ্রাইলে আপনার তো বরণ বিশ্বাস নাই, বিশ্বাস পারে না। দুঃখের বিষয় এগুলো। আযান হয়ে গেছে, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই যে মিরাজের এখান থেকে আল্লাহ পাকের হাবিব এটা আমাদের ফরজ। এই ফরজ একদম মানুষ আদায় করতে পারে যখন সে ভয় করে। আল্লাহ পাক নামাজ পড়া সবার কঠিন, তবে যারা আল্লাহকে ভয় করে এদের কঠিন না, এদের জন্য সহজ। যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, যাদের ভিতরে পরকালের ভয় আছে, হাজারো কাজে তাদেরকে ফিরাইতে পারে না। নামাজের সময় হয়ে গেলে তাদের কাজ বন্ধ করে দিয়ে যায়।
যাদের ভিতরে মরণের ভয় নাই, আল্লাহ তাআলার ভয় নাই, এদের কাজ লাগে না, অবসর সময়ে বসে আছে গল্প করতেছে, এরপর কপালে ওদের নাম না। কথা কাম লাগে হ্যাঁ হ্যাঁ রাগ করতেছ মানে রাগ করে আবার হ্যাঁ রাগ করে সমস্যাটা কি? অনেক সময় আপনারা বুঝি তারপরে বলা দায়িত্ব মানা না আমার দায়িত্ব, সেটা তবে আকল জ্ঞানে আল্লাহ লাগে দিয়েছে। পাগলের ফরজ না, পাগলের ফরজ, পাগলের ফরজ না, আকল না এবং সামাজিক নামাজ ফরজ। আকল আল্লাহ দিয়েছে, ওয়াল বাসার ওয়াল আদা কুল্লু উলাইকা কানা মাসউলা। আপনার যে আকল থাকে নামাজ আকলের হবে। তো সেই জন্য আল্লাহ পাক আলামিন আমাদের মেরাজের মাধ্যমে এই মাসে 5 ওয়াক্ত নামাজ করে দিয়েছে। ওয়াদা করি পাঁচ নামাজ পড়ব। তুলেন সবাই ইনশাআল্লাহ নিয়াত করেন 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা